প্রেম করে পালিয়ে যাওয়া মেয়ের প্রতি এক বাবার বেদনাদায়ক চিঠি। মারে, শুরুটা কিভাবে করবো বুঝে উঠতে পারতেছি না। যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্ঠ হয়েছিলে, সেদিন থেকে তোকে মা বলে ডাকতে শুরু করলাম। তোকে মা ডাকতে গিয়ে আমার নিজের মা হারানো ব্যথাটাই ভুলে গিয়েছিলাম। তোর মাও তোকে মা ছাড়া অন্য নামে কখনোই ডাকেনি। বিদ্যালয়ে প্রথম দিন শিক্ষক তোর নাম জিজ্ঞাসা করেছিল, তোকে মা বলে ডাকতে ডাকতে তোর ডাক নামটাও ভুলে গিয়েছিলাম। আমি তোর নাম বলতে না পারে সবাই আমাকে নিয়ে হাসছিল, তাই চিঠির উপরে তোর নামের জায়গায় মা লিখেছি। হঠাৎ করে তুই এভাবে চলে যাবি আমি তা বুঝতে পারিনি। ছেলেটা যেদিন বাইরে ব্যাগ হাতে তোর জন্য অপেক্ষা করেছিল, কখন তুই দরজা খুলে বাইরে বের হয়ে আসবি, আমি তখন ভিতরে বসে রবের কাছে প্রার্থনা করেছি আর ভাবতেছি, আর কতটা ভালোবাসতে পারলে তুই আমাকে ছেড়ে চলে যাতি না। অপরদিকে তুই ঘরে বসে ভাবছিলি আজ যেতে না পারলে ছেলেটার কাছে ছোট হয়ে যাবি, আর আমি ভাবতেছি তুই চলে গেলে সমস্ত পিতা জাতির কাছে আমি কি করে মুখ দেখাবো। জানিস মা, তুই তোর 3 বছরের ভালোবাসা খুঁজে পেয়েছিস, কিন্তু আমার জীবন থেকে 20 বছরের ভালোবাসা হারিয়ে গেছে। মারে, প্রত্যেকটা বাবা জানে রক্ত পানি করে গড়ে তোলা মেয়েটাকে একদিন অন্যের ঘরে চলে যাবে। তারপরে একটু কৃপণতা থাকে না বাবাদের ভেতরে? বাবাদের ভালোবাসা শামুকের কুলসের মতো, বাবাদের বাহিরটা শক্ত হলে ভিতরটা কিন্তু খুবই নরম হয়ে থাকে। বাবারা সন্তানদের কতটা ভালোবাসে তা বোঝাতে পারে না, তবে অনেকটা ভালোবাসতে পারে। জানি মা, আমার লেখাগুলো পড়ে তোর খারাপ লাগতে পারে, কি করবো বল? তোরা তো যৌবনে পা রাখার পর চোখ কান নাক সবকিছু প্রতি বিবেচনা না করে প্রেম করিস, কিন্তু যেই দিন জানতে পারলাম তুই তোর মায়ের গর্ভে অবস্থান করেছিস, সেই দিন বুঝতে পারিনি তুই কালো না ফর্সা না ল্যাংড়া নাকি বোবা। কোনো কিছুর অপেক্ষা না করেই তোর প্রেমে পড়েছিলাম, তাই এত কিছু লিখলাম। আমি জানি মা, তোদের সব সন্তানদের একটাই প্রশ্ন, বাবারা কেন তোদের ভালো লাগাটা সহজে মানতে চাই না। উত্তরটা তোর ঘাড়ে তুলে থাকলো, তুই যেদিন মা হবি সেদিন নিজে নিজে উত্তরটা পেয়ে যাবি। তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস, তখন ওই ছেলে ছাড়া জীবনে কারো প্রয়োজন বোধ করিস না, কিন্তু একটা বাবা বুঝে তার জীবনে নিজের মেয়েটা কতটা প্রয়োজন। যেদিন তোর দাদুর কাছ থেকে তোর মাকে গ্রহণ করেছিলাম, সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে যদি মেয়ে হয় তাহলে মেয়েটাকে তার স্বামীর হাতে নিজ হাতে তুলে দিব, তবে দায়িত্ব থেকে নিজেকে হালকা করব। তাই তোর প্রতি এত অভিমান। মারে, বাবার উপর রাগ করিস না। তোরা যদি অল্প দিনের ভালোবাসার জন্য ঘর ছেড়ে পালাতে পারিস, তবে আমার 20 বছরের ভালোবাসার জন্য বেপরোয়া হবে না কেন? বাবারা মেয়ে সন্তানের জন্মের পর চিন্তা করতে থাকে নিজের মেয়েটাকে সুপুত্রের হাতে তুলে দিতে পারবে তো? তারা যৌবনে পা রাখার পর চিন্তা করে কোনো প্রতারণার পাদে পড়ে পালিয়ে যাবে না তো? তাই মেয়েদের প্রতি প্রত্যেকটা বাবার এতটাই নজরদারি থাকে। যদি মন কানে চলে আসিস, বুক পেতে দেব, ঠিক আগে যেভাবে ভালোবেসেছিলাম সেভাবেই বাসবো। অপেক্ষায় থাকলাম। হয়তো তোর মায়ের মতো তোকে পেটে ধরিনি, তবে পেটে ধরার যন্ত্রণাটা সহ্য করতে পারতেছি না, খুব কষ্ট হচ্ছে। ইতি, তোমার জন্মদাতা পিতা।